আমরা জুলাই গণ-অভ্যুত্থান করেছি এবং আগামীকাল জুলাই মাস আবার শুরু হবে, 1 বছর পেরিয়ে গেছে। বাংলাদেশে একটা গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই গণ-অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারীরা। আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার নিয়ে আলোচনা করছি। ঐক্যমত্য কমিশনে আমাদের বৈঠক হচ্ছে, আমরা সেখানে সমস্ত রাজনৈতিক দল বসছি, আলোচনা করছি। আমাদের এই রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের জন্য আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমন একটা রাষ্ট্র আমরা চাই যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, নারীর নিরাপত্তা থাকবে এবং নারীটা যদি হয় সংখ্যালঘু তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের আরও বেশি দায়িত্ব। কিন্তু আমরা মুরাদনগরে যে ঘটনাটা ঘটলো সেটা আসলে একটা খুবই ভয়াবহ ঘটনা। একজন নারীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তার একটা ভিডিও প্রচার করা হচ্ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। আমরা দাবি করি যে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্তদের ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে শুনেছি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি এবং নারীর পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি আমরা জানিয়েছি। আমি মনে করি আজকে আমি ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবটা করেছি, যেহেতু এখানে সমস্ত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের একটা সভা অনুষ্ঠিত হচ্ছে, ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই সভা থেকেই একটা নিন্দা প্রস্তাব হওয়া উচিত, এটা আমি মনে করি। এই প্রস্তাবও আমি এখানে করেছি। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে আসলে কোনো নিন্দা পোষণ করা হবে কিনা? আমি এই প্রস্তাবটা করার কথা বলেছি, এখন পর্যন্ত আমি সেটা নিয়ে কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে তারা দেন নাই। আমরা আশা করব যে অবশ্যই যাতে আজকে ব্রিফ করে, কমিশন প্রতিদিনই দিন শেষে ব্রিফ করে, এই প্রস্তাবকে তারা সেখানে উত্থাপন করবে।